হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, পলিটিক্যাল সায়েন্স অনার্স সাবজেক্টটি রয়েছে, মেজর 2 পেপারটি রয়েছে, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি 5 মার্কস ও 10 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। চলো বন্ধুরা, তাহলে বেশি দেরি করবো না, আমরা ইউনিট 1 থেকে বা ইউনিট 2 থেকে, অর্থাৎ তোমাদেরকে বলে রাখি গ্রুপ এ বি রয়েছে, গ্রুপ এ বিতে যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলি কিন্তু আমরা দেখে নেব পরপর। প্রথমে তোমরা দেখে নাও গ্রুপ এ ইউনিট 1 পলিটিক্স, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড থিওরি রয়েছে। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। রাজনীতি কাকে বলে? রাজনীতির আলোচনায় মার্কসের দৃষ্টিভঙ্গি লেখো। রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য নির্দেশ করো। রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও বিষয়বস্তু আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি আলোচনা করো। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় মার্কসীয় দৃষ্টিভঙ্গি ও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি এবং সনাতন বা পরস্পরাগত দৃষ্টিভঙ্গি আলোচনা করো। রাজনৈতিক তত্ত্বের ভূমিকা ও অবসানের কারণগুলি লেখো। প্রশ্নগুলি ইউনিট 1 থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, 5 অথবা 10 মার্কসের জন্য আসতে পারে। ইউনিট 2-এ কী রয়েছে? ডেমোক্রেসি, লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি রয়েছে। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। সাম্য ও স্বাধীনতার পার্থক্য লেখো। গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্য লেখো। উদারনৈতিক গণতন্ত্র ও সমাজতান্ত্রিক গণতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। গণতন্ত্রের পক্ষে ও বিপক্ষে যুক্তি লেখো। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাম্য বা সমতা কাকে বলে? সাম্যের প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলি লেখো। স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতার বিভিন্ন রূপ ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কী বোঝো? এর সুবিধা অসুবিধাগুলি দেখে রাখবে। গণতন্ত্র কাকে বলে? বৈশিষ্ট্য, গণতন্ত্রের সাফল্যের যে শর্তগুলি রয়েছে ভালো করে দেখে রাখবে, 5 অথবা 10 মার্কসের জন্য। এবারে তোমরা দেখে নাও ইউনিট 3। ইউনিট 3-তে রয়েছে সিটিজেনশিপ রয়েছে, রাইট অ্যান্ড ডিউটিজ কিন্তু রয়েছে, অর্থাৎ অধিকার বা কর্তব্যগুলি রয়েছে। তোমরা ভালো করে দেখে নাও। অধিকারের সংজ্ঞা, বিভিন্ন রূপ ও প্রকৃতি সম্পর্কে দেখে রাখবে। অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক বা তাদের মধ্যে কি পার্থক্য রয়েছে, অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য দেখে রাখবে। প্রাকৃতিক বা স্বাভাবিক অধিকার তত্ত্ব আলোচনা করো। আধুনিক রাষ্ট্রের নাগরিকদের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকারগুলি লেখো। এবারে তোমরা দেখে নাও ইউনিট 4 মানবাধিকার ধারণা এবং পরিধি। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। মানবাধিকারের সংজ্ঞা, মানবাধিকারের বৈশিষ্ট্য ও প্রকৃতিগুলি লেখো। মানবাধিকার বলতে কী বোঝো? মানবাধিকারের ধারণাটি বিবৃত করো। সমাজ ও উন্নয়নে মানবাধিকারের ভূমিকা নিয়ে একটি খসড়া লেখো। বিশ্বে মানবাধিকার হিসেবে স্বাধীনতার অধিকার ও মানবাধিকারের রক্ষা আইন সম্পর্কে যা জানো লেখো। এবারে তোমরা দেখে নাও গ্রুপ বি। গ্রুপ বিতে রয়েছে ইউনিট 5 রাষ্ট্র ও রাজনৈতিক তত্ত্ব মূল বিষয়। এখানে কি কি রয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা ভালো করে দেখে নাও। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাজনীতির তাৎপর্য বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। রাষ্ট্রে প্রকৃতি সম্বন্ধে আদর্শবাদী তত্ত্বটির পর্যালোচনা করো। রাষ্ট্রের অপরিহার্য উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। রাষ্ট্র সম্পর্কিত ধারণাটি ব্যক্ত করো। এবারে তোমরা দেখে নাও ইউনিট 6। ইউনিট 6-এ রয়েছে নাগরিক সমাজ ও রাষ্ট্র, সেন্সরশিপ এবং নজরদারি। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি রয়েছে? সামাজিক কল্যাণবাদের উদ্দেশ্যগুলি উল্লেখ করে এই প্রসঙ্গে কল্যাণকর নীতির যে বাস্তবায়নে জনকল্যাণকর রাষ্ট্রের ভূমিকা ব্যাখ্যা করতে হবে। সেন্সরশিপ কি, কেন এবং এর গুরুত্ব কী ছিল? সেন্সরশিপ ও বাক স্বাধীনতা বিতর্ক, এই প্রসঙ্গে তোমার মতামত বিশ্লেষণ করো। ইউনিট 7-এ রয়েছে উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রধান বিষয় রয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, গণতন্ত্র কি অর্থনৈতিক বা উন্নয়নের শ্রীবৃদ্ধির সাথে সামঞ্জস্যপূর্ণ? এবারে তোমরা দেখে নাও ইউনিট 8 ন্যায় বিচারের বিষয়গুলি, লিঙ্গ ন্যায্যতা এবং প্রতিরক্ষামূলক বৈষম্য ইতিবাচক। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ন্যায় ধারণা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ন্যায় বিচার কাকে বলে? ন্যায় বিচার সম্বন্ধে রলসের ধারণাটি ব্যাখ্যা করো। ন্যায় বিচার বলতে কী বোঝো? ন্যায় বিচারে প্রধান সমস্যা বা বাধাগুলি আলোচনা করো। সুরক্ষামূলক বৈষম্যকে ন্যায্যতা হিসাবে সমতা লঙ্ঘন করে ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলি পলিটিক্যাল সায়েন্স অনার্স মেজর 2 পেপারের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী পেপারের সাজেশনমূলক ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।